আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে আমরা ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? 18 গ্রাম H2O, 8 গ্রাম O2, 18 গ্রাম CO2, 8 গ্রাম NH3, 18 গ্রাম H2O। এনটিপিতে 56 গ্রাম N2 এর আয়তন 22.4 লিটার, 44.8 লিটার, 11.2 লিটার, 42.2 লিটার, 44.8 লিটার। স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হল n(m⁻²) যে w n(m⁻²). স্প্রেয়ার যন্ত্রে যে নীতি প্রযোজ্য হয়, ভাষণ নীতি, বার্নৌলির নীতি, আর্কিমিডিস নীতি কোনটি নয়? বার্নৌলি নীতি। প্রদত্ত কোন রাশির একক আলাদা? পীড়ন, বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, চাপ। বিকৃতি। মানব শরীরের রক্তে পিএইচ এর মান 9.5, 7.3, 5.5, 6.5, 7.3। সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাকোয়াজিয়া। উত্তর হবে অ্যাকোয়ারিজিয়া। NaCl এর সংকেত ওজন হল 50.5, 58.5, 48.5, 60.5, 58.5। STPতে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম। গ্যাসটির সংকেত হল N2CO2 NH3O2 N2। কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 16 গুণ 8 গুণ 2 গুণ 4 গুণ 16 গুণ। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি। প্রথম, পারমাণবিক ভর এককের মান কত? 1.66 × 10⁻27 কেজি। শূন্যস্থান পূরণ করো। শৌচাগারে সক্রিয় ফ্লাশ ড্যাশ নীতিকে কাজ করে? সাইফন। কোন ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং H2 উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড। শূন্যস্থান পূরণ করো। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ ড্যাশ হলুদ। সত্য মিথ্যা লেখো। শক্তি একটি ভেক্টর রাশি। মিথ্যা। বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। TNT নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। প্রলম্বনের একটি উদাহরণ দাও। জল ও বালির মিশ্রণ, কাদা জল। 1 HP = ড্যাশ ওয়াট। 746 ওয়াট। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। m(10⁻²). ঘাত কি জাতীয় রাশি? ভেক্টর। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। 32 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? অথবা মোলার আয়তন বলতে কী বোঝায়? পরের প্রশ্ন, সাইফন ক্রিয়া দুটি শর্ত লেখো অথবা গাণিতিক রূপসহ বার্নৌলি নীতি লেখো। অম্লবৃষ্টি কিভাবে পরিবেশের ক্ষতি করে? সংক্ষেপে লেখো অথবা কলয়েড ও প্রকৃত দ্রবণের দুটি পার্থক্য লেখো। সব ক্ষারই ক্ষার কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। অথবা সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের রাসায়নিক সমীকরণগুলি লেখো। পরের প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিতান্ত সূত্রটি লেখো অথবা কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। 4 দাগে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 5 = 15। 1 মোল এর সংজ্ঞা দাও। STPতে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার। ওই গ্যাসটির আণবিক ভর কত? অথবা ইয়ং গুণাঙ্ক কি এর রাশিমালাটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করো। নেক্সট, ক্লাস 1-এর অধিবৃদ্ধি বলতে কী বোঝায়? কিভাবে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? নির্দেশক বলতে কী বোঝায়? কস্টিক সোডা ও নাইট্রিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। অথবা শীতল ও লঘু HNO3
কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে? আম্লিক অক্সাইড বলতে কী বোঝায়? উদাহরণ দাও। পরের প্রশ্ন, মোলার আয়তন কাকে বলে? NaCl এর আণবিক ভর 58.5 কথাটি ঠিক নয় কেন? অথবা অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টির কারণ কি? একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। পরের প্রশ্ন, সমীকরণ সহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণের বিক্রিয়াগুলি লেখো। তার সঙ্গে রয়েছে চিনিতে ঘন H2SO4 যোগ করলে কি ঘটে? তার সঙ্গে রয়েছে ওলিয়াম কি? অথবা নির্দেশক কাকে বলে? নাইট্রিক অ্যাসিডকে পরীক্ষাগারে কিভাবে শনাক্ত করবে? দেখে নাও ভালো করে। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলে আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়টি কিন্তু সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো। ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।